আপকামিং ডাব্লিউবিপি এবং কেপির যে নিউ নোটিফিকেশন আসবে সেই নিউ নোটিফিকেশনকে মাথায় রেখে আমরা আজকের যে আলোচনাটা সেটা রেখেছি। তোমরা রেগুলার এবার থেকে ক্লাস পাবে। আমি চেষ্টা করব নিয়মিতভাবে সময় মতো ক্লাস দেওয়ার। দেখো, আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে ক্লাস রেখেছি কোন সাবজেক্টের উপর বলো তো? সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের উপর। স্ট্যাটিক জিকে আলাদাভাবে করাবো, সাবজেক্টিভ জিকে আলাদাভাবে করাবো। সাবজেক্টিভ জিকে বলতে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং যে সায়েন্সের যে পোর্শনটা সেগুলো। এটা হচ্ছে ক্লাস নম্বর 1। ক্লাস নম্বর 1 যতদূর শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে যেরকম সিলেবাস ছিল সেরকমই সিলেবাস থাকতে চলেছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে জিকে প্রিলিতে 40টা নম্বর ক্যারি করবে এবং মেনের ক্ষেত্রে 25টা নম্বর ক্যারি করবে। এটা হচ্ছে প্রিলি, এটা হচ্ছে মেন। সেক্ষেত্রে এখন থেকে যদি প্রিপারেশন না নেওয়া যায় তাহলে পরীক্ষা হয়তো চলে আসবে কিন্তু তোমার প্রস্তুতিতে খামতি থেকে যাবে। তাই খামতি যাতে না থাকে তাই চেষ্টা করতে হবে দৈনন্দিন নিয়মিতভাবে ক্লাস করার। চলো, আজকের আমাদের টপিকটা হচ্ছে জাতীয় পতাকা। জাতীয় পতাকা হচ্ছে আজকের টপিক, জাতীয় পতাকা। এর উপর কী কী কোশ্চেন পাবো সেই দিকে একটু খেয়াল করো। দেখো, প্রথমেই আমি যেটা লিখে রেখেছি সেটা হলো 1929 সালের 31শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সময় ত্রিবর্ণ রঞ্জিত, যেটা আমাদের জাতীয় পতাকা, ত্রিবর্ণ মানে হচ্ছে যা তিনটে কালার, তাই না? জাতীয় পতাকা চয়ন করা হয় হলো। এইবার দেখো, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাব্লিউবিপিতে এসেছিল এইটা। জাতীয় পতাকা রূপকার হলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। ইনি হলেন জাতীয় পতাকা রূপকার। তিনি একজন হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন, তিনি জাতীয় পতাকা রূপকার। এইটা ডাব্লিউবিপিতে এসেছিল হলো। নেক্সট, অবশ্যই তোমাদেরকে বলে দিই যে টপিক ওয়াইজ ক্লাস হবে, ঠিক আছে? এই এমসিকিউ হবে এরকম করা যাবে না। তার কারণ এমসিকিউ তখনই প্র্যাকটিস করা উচিত যখন তোমার ডিটেলসে সব বিষয়গুলো জানা থাকবে, তারপর এমসিকিউ। তুমি ডিটেলসে জানো না, হয়তো এমসিকিউ করলে তাতে অনেক প্রবলেম। কীরকম প্রবলেম আমি বলছি, ধরো তোমরা এইটুকু জেনে রেখে দিলে যে জাতীয় পতাকা রূপকার হলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া, কিন্তু এই প্রশ্নটাও তো ইম্পর্টেন্ট। এটা দেখো, এটাও তো পিওয়াইকিউ, যে 1947 সালের 22শে জুলাই, এই তারিখটা মাথায় রাখবে, শুধু সালটা নয়, এই তারিখটা। এই 22শে জুলাই এই তারিখে গণপরিষদে জাতীয় পতাকাটা গৃহীত হয়েছিল। এটাও হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। তাহলে কি হলো যে আমরা ডিটেলসে পড়লে না পয়েন্ট পয়েন্ট করে সবগুলো জেনে ফেলবো। মানে জাতীয় পতাকা পড়ছি মানে জাতীয় পতাকা সম্পর্কে যাবতীয় যা কিছু প্রশ্ন পরীক্ষায় আসা যায় বা পরীক্ষায় আসে বা এসেছিল তার সবগুলো পড়বো, তাই না? এবার দেখো নেক্সট, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইনি কি করলেন যে আমাদের জাতীয় পতাকার যে তিনটি রং আছে না, এই তিনটি রঙের কি কি তাৎপর্য আছে সেই তাৎপর্য তিনি বর্ণনা করেছেন। কিভাবে বর্ণনা করেছেন? একটা হচ্ছে গেরুয়া, একটা সাদা, একটা সবুজ, এই তিনটে রং তো আছে। গেরুয়াটাকে তিনি বলছেন ত্যাগের প্রতীক, তিনি বর্ণনা করেছেন। সাদাকে বর্ণনা করছেন শান্তির প্রতীক, সবুজকে সাহস ও শৌর্যের প্রতীক, এভাবে তিনি বর্ণনা করেছেন। নেক্সট, যে অশোক চক্র মাঝখানে যেটা থাকে, এরকম করে থাকে না, মাঝখানে অশোক চক্র এরকম করে, এই অশোক চক্র হচ্ছে গতিশীলতা ও অগ্রগতির প্রতীক হলো। এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটাও প্রিভিয়াস ইয়ারে এসেছিল, এটাও স্টার দিয়ে দিলাম। কি? অশোক চক্রের যে নকশাটা না, এইটা নেওয়া হয়েছে সম্রাট অশোকের, আমাদের ভারতের সম্রাট অশোকের সারনাথ থেকে। সেখান থেকে এই অশোক চক্রের যে নকশাটা নেওয়া হয়েছে। এই যে চক্রটা আছে, এই চক্রটিতে 24টা স্পোক আছে, তাই না? স্পোক বা শলাকা রয়েছে। এই 24টা স্পোককে দিনে 24 ঘন্টার সাথে তুলনা করা হয়। বোঝা গেল? কোনো কনফিউশন নেই। নেক্সট দেখো, এই দেখো আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও প্রিভিয়াস ইয়ারে আসা একটা প্রশ্ন।
হলো। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা হচ্ছে 3:2, 3:2 হলো জাতীয় পতাকার স্বাভাবিক যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সেটা বলেছে। পতাকা ছোট বড় অনেক ধরনেরই দেখা যায়, কিন্তু স্বাভাবিক যে অনুপাত সেইটা হচ্ছে 3:2, যেটা পরীক্ষায় এলে তোমাদেরকে করতে হবে, নিজের মন গড়া করা যাবে না। হলো। এবার দেখো এখানে আমি ডিটেলসে একটা জিনিস ব্যক্ত করছি, যে এইটা দেখো, যে জাতীয় পতাকা তৈরি হয় হাতে বোনা সুতো, সিল্ক বা খাদি কাপড় দিয়ে, বুঝে যাও। এবং জাতীয় পতাকাটা সূর্যোদয় ও সূর্যাস্ত, মানে সূর্য যখন উদয় হবে তখন এবং সূর্যাস্তর আগে পর্যন্ত ওড়ানো হয়, বিশেষ পরিস্থিতিতে রাত্রে ওড়ানো যায়। এইটা হচ্ছে 2002 সালের, এই যে 2002 সালের 26শে জানুয়ারি যে ফ্ল্যাগ কোডের যে নিয়ম ছিল না, সেই নিয়ম অনুযায়ী হচ্ছে এই পয়েন্টটা, বোঝা গেল। এটা হলো 2002 সালের যে ফ্ল্যাগ কোড আইন ছিল, যেটা 26শে জানুয়ারি 2002 সালের, সেই ফ্ল্যাগ কোড নিয়ম অনুসারে এই কথাগুলো প্রযোজ্য। তবে নতুন কি হয়েছে সেটা জানতে হবে। নতুন 2022 সালে, দেখতে পাচ্ছ 2022 সালের জুলাইতে নতুন সংশোধনী অনুসারে জাতীয় পতাকাটা পলিস্টারের তৈরি বা মেশিনের তৈরি এবং দিনরাত উড়তে পারার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ পলিস্টারের তৈরি বা মেশিনের তৈরি জাতীয় পতাকা এখন ব্যবহার করা যাবে। এই রুলসটা হয়েছে 2022 সালের 20 জুলাই নতুন সংশোধনীতে, এবং দিনরাত জাতীয় পতাকা ওড়ানোর অনুমতি এখন দেওয়া হয়েছে, বাট এই অনুমতি আগে ছিল না। অর্থাৎ বুঝতে পারলে যে আজকের টপিকে আমরা যেটা করলাম সেটা করলাম জাতীয় পতাকা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা, পুরো বিস্তারিত। মানে এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন বাইরে যায় তখন আমাকে বলবে যে কোয়েশ্চেন বাইরে গেছে। টপিক ধরে ধরে এমন করে সিলেবাস কমপ্লিট করিয়ে দেব যাতে পরীক্ষাতে প্রত্যেকটা প্রশ্ন যেন এর মধ্যে আসে, এরকমভাবে কমপ্লিট করিয়ে দেব। তোমরা শুধু নিয়মিত ফলো রাখবে, ক্লাসগুলো করবে, তারপরে দেখবে যে জিকেতে কীভাবে আমি তোমাদেরকে স্ট্রং করে দিচ্ছি, বুঝতে পারলে। আর মাথায় রাখতে হবে, আপকামিং ভ্যাকান্সি বেশি আসবে করে লাফালাফি করছো, ঠিকই লাফালাফি করো, অসুবিধা নেই, কিন্তু কাট অফ কিন্তু কম আর যাবে না, সেই দিন শেষ। তাই তোমাদের প্রত্যেকের টার্গেট কিন্তু ভালো রকম রাখতে হবে। অল্প নাম্বার পেয়ে পাশ করব ওই ধারণা থাকলে কিন্তু মুশকিল আছে, বোঝা গেল। চলো নেক্সট আবার দেখা হবে অন্য একটা দুর্দান্ত ক্লাসে। নেক্সট আরও ভালো টপিক নিয়ে আসবো, এবং টপিক আজে বাজে নয়, যেগুলো পরীক্ষা রিলেভেন্ট সেরকম টপিক নিয়ে আসবো। নেক্সট ক্লাস হবে, সেখানে আরও দুর্দান্ত টপিক নিয়ে আলোচনা হবে। আপাতত এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো।